শরীরটা চলে গেল আমার ভাই, আমার ভাইকে কোথায় বাবরে দিলাম রে। শরীর খারাপ লাগছে আপনার? কি সমস্যা হচ্ছে? দাদা বলেছিল আমাদেরকে আসার জন্য, কিন্তু কালকে এরকম হয়ে যাবে আমরা তো বুঝতে পারিনি। তো কাল কখন হয়েছে? আচ্ছা, আর কখন জীবনটা গেছে আমি জানতে পারি। আপনি কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? কাল খাওয়া দাওয়া করেছিলেন? কাল খাওয়া দাওয়া করেননি? না খেয়ে শরীরটা চলে গেল আমার ভাই, আমার ভাইকে কোথায় বাবরে দিলাম রে। আজ আমি পথের ভিখারি হলাম ভাই রে। আমি এখন কোথায় যাচ্ছিলেন? মেয়া নিয়ে যাচ্ছে, মেয়া বলছে কাঁদছে মা। আচ্ছা, কাল তো এখন খাওয়ানি, মা আর এরকম বাবার মতন কি মরবে। আপনার মেয়ের বাড়ি কোথায়? এই তো সাগদাসি রিসতলা। তো আপনি এখন ওখানেই চলে যাবেন? তোমরা যদি অর্ডার দাও তো তাহলে থাকবো আমি। আপনি কি এখানে একা থাকবেন? থাকবো কি করবো, গ্রামে নেই থাকবো না, গ্রামের তো সবাই আছে, আপনি একা থাকলে যদি আপনার শরীর খারাপ হয় তখন কি হবে? এখানে তো সবাই আসতে পারবে না। না, সবাই আসতে পারবে না, তাই ওই মেয়ে জামাই নাতি এসেছে নিয়ে যাবে। আচ্ছা, কোথায় মেয়ে জামাই নাতি কোথায় আছে? এই তো সাগদাসি রিসতলা কয়েক তো এইদিকা। তুমি এখন দিদিমাকে নিয়ে যাবে? আচ্ছা, এইভাবে অবস্থা যদি ফেলে দিয়ে যায় দিদিমা, তো এখানে দিদিমা ওই দাদির মতনই হয়তো অবস্থা হতে পারে। আচ্ছা, এই যাতা আছে রাস্তাও যা, এখানে দিদিমাকে একা রাখার মতো কোনো রকম পরিস্থিতি নেই। কারণ দিদিমা কি এখানে যে তুমি ওখানে থেকে এখানে চলে আসবে, নাকি দিদিমাকে তোমার কাছেই রেখে দেবে? আমার কাছেই রেখে দেবে। এখন দিদিমাকে তোমার কাছে রেখে দেবে এখানে আর রাখবো না, দাদুকেও রেখেছিলাম। আচ্ছা, কিন্তু দাদু দিদিমা ওখানে দিয়ে চলে এসেছিল, 3 মাস ছিল। কোথায় দিয়ে এসেছিল? ও আমাদের মানে দিদিমার বড় মেয়ের বাড়ি, আচ্ছা বড় মায়ের ছেলে। আচ্ছা,
আমি বলেছিলাম যে দিদিমা তুমি চলে আসো, দুজনেই এখানে থাকো, দাদু ওখানে থাকবে আর দিদিমা এখানে পড়ে থাকবে। এখান থেকে বাজারে বলতে নেই, দিদিমা সবই করতো, বাজারে টেস্ট সব বাঁচতো, ওই বেশে একা আসবে, খাবে কিনা না খাবে পড়ে থাকতো। ওনারও তো বয়স হয়ে গেছে, অনেক অনেক বয়স হয়ে গেছে। তা না, এখানে রাস্তাঘাটেরও খুবই তো খারাপ অবস্থা, মাঠ ঘাটের মধ্যে দিয়ে দাদুকে যাও নিয়ে গেছিলাম, 3 মাস ছিল, দাদুও থাকতে চায় না। দাদু বলে তোর দিদিমাকে নিয়ে আয়, দিদিমাকে নিয়ে আয়। আমি বলছি দিদিমা তো ফোন করছি, দিদিমা তো আসছে না। আর আমার মাও নিতে। আপনাদের বাড়ি এখান থেকে কত দূর? এখান থেকেই তো সরবেরিয়ার একটু আগে যে শিরিষতলা বয়েরমারি অঞ্চল, আচ্ছা 1 নম্বর বয়েরমারি। তো বলছি দাদা, আপনি ওনাদের চলতো কি করে? চলতো, দিদিমা ওই বাজারে কাজ করতো, বাজারে কাজ বলতো ওই একটু পেস্ট আদা পেস্ট এইসব বেঁচে দিত। এখান থেকে বাজার তো অনেক দূর। হ্যাঁ, এখানে রামপুর বাজার। রামপুর বাজার মাঠ দিয়ে যেত, এইভাবে যেত, এই রাস্তা দিয়ে, এখান থেকে সরু রাস্তা। বর্ষার সময় কিভাবে যেত? বর্ষার সময় ওই রকম যার কেউ নেই তার ভগবান থাকে, যেরকম বলা হয়, তাদের মধ্যে দিয়ে যার কেউ নেই তার তো ভগবান আছে। হ্যাঁ, সেরকম ওই পড়ে পড়ে যেত, আসতো। ওই কষ্ট দেখে আমরা নিয়ে চলে গেছিলাম, কিন্তু দিদিমাও কিন্তু থাকলো না, দিদিমা ওই দিয়ে চলে এলো। আর নালে দিদিমা দাদু আমার কাছেই থাকতো, মানে ওনার বড় মেয়ের কাছেই থাকতো। কিন্তু দিদিমা সেই কথা থাকলো না, বলে না ওখানে ঘর বাড়ি আছে, আমার বসত বাড়ি আছে, আমি ওখানে ফেলে থাকতে পারবো। তো এখন ওনার প্রবলেমটা কি, মানে কি প্রয়োজন এখন? কি প্রয়োজন? এখন প্রয়োজন হচ্ছে যা দিদিমার যা কন্ডিশন, এই মুহূর্তে যদি ছেড়ে চলে যায়, তাতে আমাদের এখানে যা মামারা আছে, দাদুরা, তারা তো খারাপ বলবে যে তার মেয়ে এসছে, তাকে এই অবস্থায়, দাদু চলে গেছে, বাবা চলে গেছে, মাকে ফেলে চলে যাচ্ছে। যার জন্য আমি বলতে চাই যে আমার মা আছে, বর্তমান মাও এসছে, আমি তার মায়ের ছেলে, আমি চাই ওকে নিয়ে যেতে চাই। ঠিক আছে, যাবতীয় কাজকর্ম বলো, দিদিমা যতদিন বাঁচবে সমস্ত ভরণ পোষণ আমরা কি হেল্প করতে পারি তোমাদের জন্য, বলো আমরা কি? তো এখন দিদিমার জন্য আমরা কি করতে পারি? তুমি যেটা বলবে আমরা সেটাই করব। এখন দিদিমার কি করলে দিদিমার একটু সুবিধা হবে তোমরা বলো, আমরা এখন সেটাই করে দেবো। তুমি তখন দিদিমাকে নিয়ে চলে যাবে, ঠিক আছে? কাজকর্ম সবকিছু আছে, করতে হবে। হ্যাঁ, কি করলে তোমাদের সুবিধা হবে বলো, তাহলে সেটাই করতে পারি। একটু সাহায্য করেন তাহলে কাজকর্মটা দাদু সে মতো করতে পারবে। 13 দিনে একটা কাজ করবো। আচ্ছা, আমি ছড় নেবো বলে আমিও কাপড় চোপড় কিনে এনেছি। ঠিক আছে। সেই মানে আমার মা, এখানকার দাদু, আমার গুরুজনরা যারা আছে, তারা বলছে নাতিরা নিলে হবে না। আচ্ছা, তার মেয়ে যখন বর্তমান আছে, তার মেয়ে সেই মতো মেয়েকে দেওয়া হলো। হ্যাঁ, মেয়েই সবকিছু করেছে। এইবারে কাজকর্ম সব এখানে করবো বলছিলাম, তো এখানে যা কন্ডিশন, এখান থেকে মাঠ রাস্তা অনেক দূর, এখানে একটা প্যান্ডেল নিয়ে আসতে গেলে অনেকটা দূর আসতে হবে, মাঠ পেরিয়ে। আমার এখানে জানা পরিচয় তেমন কিছু নেই। আমি এই দিদিমার বাড়ি ধরে 15 বছর পরে এসেছি। আচ্ছা, এবারে এখানে যদি একটা অনুষ্ঠান করি, এখানে সব দিক থেকে সমস্যা। হয়তো জল ছাড়া জলটা পাবো, তাছাড়া সব সমস্যা। আমার এখানে দোকান ঘাট চেনা নেই, আমার প্যান্ডেল বলো, যাবতীয় একটা কাজ করতে গেলে অনেকটা দূরও পড়ে যাবে, অনেকটা দূরে, এখান থেকে নিয়ে আসা সবই দিক থেকে অসুবিধা। তাই সেই ক্ষেত্রে বলছি, আমার বাড়ি সবই আছে, আমার পাশের বাড়িতে রয়েছে, সেখান থেকে আমি কাজটা করতে চাই। মামারাও যা গুরুজনরা বলেছে যে তোমার ওখানেই করো। এবার দাদুর যা আত্মীয় স্বজন আছে, এখন এই মুহূর্তে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র কিছু এনে দেবো আমরা, কিছু যদি পারেন তো। না, কিছু অর্থ সাহায্য আমি যেটা করার করে দেবো, কিন্তু কোনো জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র এই মুহূর্তে এনে দিলে যেটা সুবিধা হবে। খারাপ আছে কিছু আছে না, কোন রকম কোনো প্রবলেম আছে, হেলথ প্রবলেম আছে, কোনো মেডিসিন খায়, কোন রকম কিছু চলে? কিছু চলে না ওনার, তাই তো? মানে ওনার শরীর ঠিক আছে, শরীর কোনো ব্যাপার নেই। শুধু আপনার দরকার যেটা আর্থিক সাহায্যটা দরকার, যাতে দাদুর কাজটা ভালোভাবে হতে পারে, মিটতে পারে। তো আমরা বলছি শুধু সেটাই নয়, পরবর্তী টাইমে যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আপনাদের, তো আমরা সেটাও ওনার জন্য আমরা করব। ঠিক আছে, আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে। অবশ্যই যোগাযোগ। এখন চলুন দেখি ওনার জন্য যেগুলো দরকার, কি কি দরকার।
কত হয়েছে এটা, কত হয়েছে? আরো ভালো নিয়ে গুচ্ছটা করা, ঠিক আছে? কাজকর্ম করবেন, কথা বলে তুমি যোগাযোগ রাখবে আমার, ঠিক আছে? গাড়িতে নেবে? কোন গাড়িতে নেবে? তাহলে যখন ওদিকে বলবে নাকি? প্রবীণ নাগ দাদা, ওনার বাড়ি কলকাতায়। ওনার বিবাহবার্ষিকী উপলক্ষে এই পরিবারটির পাশে দাঁড়ালেন।